ব্যালট পেপার নিয়ে যেই সন্দেহ কিংবা যে অভিযোগটা এসছে যে এই অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়েছে, যেটি আসলে নির্বাচনের মেকানিজমে হয়তো ভুলভাবে বা ম্যানিপুলেট করার পরিষ্কার সুযোগ থাকছে, আসলে কি সেই ধরনের সুযোগ ছিল কিনা? আমি একটু সামান্য বেশি সময় নিয়ে কথা বলছি। আমাদেরকে ব্যালট পেপার তৈরি এবং ছাপানোর জন্য একটা প্রসেস মেনে চলতে হয়। সেই প্রসেসের প্রথম ধাপটা হলো আমরা আমাদের ক্যাপাসিটিতে যেখানে যেখানে যোগাযোগ করা সম্ভব প্রাসঙ্গিক কোম্পানি অর্গানাইজেশন এরকম কয়েকটা কোম্পানির সাথে আমরা যোগাযোগ করেছি। তারা এখানে এসছে, তাদের যন্ত্রপাতি নিয়ে ডেমো করেছে। ডেমনস্ট্রেশন করার পরে আমরা কার পারফরমেন্স কেমন এটা নাম্বার 1 চিন্তা করেছি। নাম্বার 2 চিন্তা করেছি যে সেখানে কতটা ফাইন্যান্সিয়াল আমাদের ইনভলভমেন্ট থাকবে। এই দুটো জিনিসকে মূলত চিন্তা করে আমরা প্রপোজাল দিয়েছি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে যে আমাদের এই জিনিস দরকার, ব্যালট পেপার দরকার, এতগুলি দরকার, সেগুলি এইভাবে আমরা কোম্পানিকে করেছি, আপনি এটার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের যে প্রচলিত নিয়ম আছে সেই নিয়মে আমাদেরকে এই বিষয়ে সাপোর্ট দিয়েছে এবং আমরা ওয়ার্ক অর্ডার দিয়েছি। আমরা ওটা ব্যালট পেপার পেয়েছি যে কোম্পানিকে আমরা করেছিলাম এটা সাপ্লাই দেওয়ার জন্য। তারপরে যে বিল হবে সেই বিলটা কর্তৃপক্ষ সরাসরি ওই কোম্পানিকে পে করবে, ব্যাংক টু ব্যাংক চেকের মাধ্যমে পে হবে। এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয়ে এর সাথে সম্পর্কিত এখানে তো রাজনৈতিক বিবেচনার কোনো সুযোগ নেই। আমাদের বিবেচনা ছিল দুটা, পারফরমেন্স কেমন, আমাদের প্রয়োজন মিট করে কিনা, নাম্বার 1। নাম্বার 2, আমরা কার কাছ থেকে সবচেয়ে কম টাকা খরচ করে আমরা সার্ভিস পাবো। এই দুইটা জিনিস আমাদের চিন্তায় ছিল, এটা একটা বিষয়। আর যে বিতর্কটা বা তর্কটা বা তথ্যটা এখন আমাদের কানে এসছে, এই বিষয়ে তাৎক্ষণিকভাবে আমাদের কাছে ওয়ার্ক অর্ডার দেওয়ার আগে কেউ অভিযোগও করে নাই লিখিতভাবে বিশ্ববিদ্যালয়ের কোনো অংশীজন। যদি এরকমটি হতো তাহলে আমরা সেটার ভিত্তিতে নির্বাচন কমিশন আলোচনা, পর্যালোচনা, বিচার বিশ্লেষণ করে আমরা কর্তৃপক্ষকে অনুরোধ করতাম এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। কিন্তু এরকম ব্যাপার তো আমাদের মাথার মধ্যেই কোনো গণনার সংক্রান্ত যে মেশিন, ওএমআর শিট যেই মেশিন রিড করতে পারে, সেই মেশিনটাও নাকি ওই ধরনের রাজনৈতিক নেতার কাছ থেকেই সরবরাহ করা, এইরকম অভিযোগ তারা করেছে। এখন আমরা তো কোনো রাজনৈতিক পরিচয় চিন্তাও করিনি, জানিও নি, প্লাস আমরা কোনো রাজনৈতিক পরিচয় এখানে প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক এরকম কোনো আমাদের বিশ্ববিদ্যালয়ের আইনেও নেই। সুতরাং সেটা আমাদের বিবেচ্য বিষয় ছিল না। আর যেহেতু মেশিন রিড করবে সেটার ব্যাপারে এক ধরনের আপত্তি আসছে কারো কারো কাছ থেকে, তার ভিত্তিতে ইতিমধ্যেই আমাদের মাননীয় উপাচার্য মহোদয়ের কাছ থেকে শুনেছেন আমরা সেই মেশিন রিডের ব্যাপারটা আমরা রিপ্লেস করে দিয়েছি ম্যানুয়াল প্রসেস দিয়ে, এবং সেটাই এখন চলছে। মানে ম্যানুয়াল, হাতে গোনা। এই জন্য এত সময় আপনারা নিচ্ছেন। সেই জন্য আমরা হাইপোথেটিক্যালি অনুমান নির্ভর বলেছি যে আগামীকাল হয়তো মধ্যদিন পর্যন্ত আমাদের কাজ হতে পারে, প্লাস মাইনাস, সেটা কাজ শেষ হলে আমরা স্পেসিফিক্যালি বলতে পারবো। আচ্ছা।